গুড আফটারনুন ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিপাস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে 12:30 আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। তো ভেবেছিলাম সকালে শুরু করব, কিন্তু সকালে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। বাপের বাড়ি আসলে তো বোঝোই যে সবারই শরীর ছেড়ে দেয়, কালকেও বলেছি। তো আজকেও সেই একই, আর আজকে বাড়ি চলে যাব। তো এখানে মা রান্না করছে, ওই যে মা মাংস রান্না করছে, আজকে মাংস হবে। আর আর কি দিলা? জোরে জোরে। আলু সিদ্ধ, তারপরে কুমড়ো ভাজা আর ভাত হয়ে গেছে। ভাত হয়েছে, তারপরে এটা কি শসা শসা কাটবো। শসা কাটা হয়নি এখনো, কাটবে। তো এই হচ্ছে আজকে। দিয়ে দিয়েছি, জিরে সম্বার দিয়েছি, তারপরে পেঁয়াজ দিলাম, তারপরে মশলা। জোরে বলো নইলে শুনতে পাবে না। হ্যাঁ, জোরে বলতে হবে নইলে শুনতে পাবে না। হ্যাঁ এই তো মশলা। আমি আমার মতো কথা হ্যাঁ, কিচ্ছু হবে না। এই যে মাংস, আর এই যে জিরে ফোড়ন দিলাম, তারপরে পেঁয়াজটা দিলাম, তারপরে মশলা যা দেওয়া আদা রসুন পেঁয়াজ, তারপরে দিয়ে এখন কষাচ্ছি, কষে তারপরে মাংস ছাড়বো। আর এরপরে মা বলেছে পুঁই শাক কেটে দেবে, তো পুঁই শাক নিয়ে যাব। আর কি বলতো, বাজার থেকে কিনে আনা পুঁই শাক না খুব একটা ভালো লাগে না, আমি রান্না করে দেখি। আর বেগুন ঠাকুমা দেবে, বাতাবি লেবু। তো আগের বারও নিয়ে গেছিলাম, এবারও বলেছে নিয়ে যেতে, তো ওইগুলো নিয়ে যাব। যখন পুঁই শাকটা কাটবে তোমাদের দেখাবো। আর বলছিলাম, হ্যাঁ, বাজারের পুঁই শাক আমার ভালো লাগে না খেতে। এর আগের বার যখন নিয়ে গেছিলাম পুঁই শাকটা রান্না করেছিলাম, ডাঁটাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়, মানে ভালো টেস্টটাও অন্যরকম হয়। তো মা কালকে জিজ্ঞেস করছিল যে পুঁই শাক নিয়ে, আমি বললাম দিয়ে দিও। তো কাটবে আর একটু পরে, তো তখন দেখাবো তোমাদের। বেগুন, গাছের বেগুন। দাঁড়া, হয়নি তো। পাতাগুলি অনেক বড় বড় আছে, পাতাগুলি হেবি বড় বড়, বড়া খাইতে হেবি। এটা আলাদা, ওইটা আলাদা, এটা আলাদা। অল্প করে দেবা, একদিনের মতো, অত খায় না। হ্যাঁ, একদিন পনেরো দিন থাকা ভালো মতো না। একটা দিনই তো হ্যাঁ, অনেকটা। কাইটটা নিয়ে যেতে হবে, কাইটটা নিতে হইব। আর কাটবে নাকি? আর কাটতে হবে না। হ্যাঁ, তুলে তো পাড়াই তো কইলো গোবিন্দ কাকু নাই। তো কইলেই রাখতে নেবে। ওই ভেতরের গুলি কিভাবে পারবা বাবা? এইবার অনেক হয়েছে না, আগের বার এত ছিল না। না মানে আগের বার আমি যখন ছিলাম মনসা পূজায়, তাই জেঠুগুলিও অনেক হইতো না কাটলে না। এই দেখো বেগুন আরো কাটছে, কাটা লাগে না গায়ে।
ওই বড় বড় ইয়ে ছিল না কাঁচিগুলি, ওই কাঁচিটা দিয়ে কাটটা দিলে তো হয়, হলুদ কাঁচিটা। বেশি বেগুন ওই যে গোবিন্দ কাকু আইছে, লেবু নিব নিবা। যা বড় বড় শীতে আর কিছু লাগাইতে পারবা না, কাটাই সেইটাই তো। এই দিকটা পরিষ্কার করে ধনিয়া পাতাটা তো লাগাইতে পারে। আর লাগবে না, না আর লাগবে না। গুড আফটারনুন বন্ধুরা। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মা বাড়িতে নেই, মা গেছে কীর্তনে গেছে আজকে। ওখানেই খাবে, মানে নেমন্তন্ন আছে তো ওখানেই খাবে। আর আজকে আমাদের দড়িটা ছিঁড়ে গেছে, জামা কাপড় মেলার দড়িটা এখানে মেলা ছিল, মানে এখানে বাঁধা ছিল, দড়িটা ছিঁড়ে গেছে। এখন জামা কাপড়গুলো কোথায় মেলবো, জায়গা নেই কোনো। তো এখন যাব মাঠে গিয়ে জামা কাপড়গুলো একটু মেলে দিয়ে আসবো, যেইটুকুনি রোদ পায় ওইটুকুনি জলটা ঝরলেই হবে। তো ঘরে এসে রেখে দেবো, পরের দিন আবার মেলে দেবো। তো এখন একটু মাঠে গিয়ে জামা কাপড়গুলো আমি মেলে দিয়ে আসছি। এই যে দেখো বন্ধুরা, ঠাকুমাদের বাড়ি থেকে 4টে লেবু দিয়েছে, গাছ থেকে পেড়ে কাকু পেড়ে দিল। আর এখানে আমি পুঁইশাকগুলো কেটে নিয়েছি, কারণ ওভাবে ভরে নিতে অসুবিধা হবে, কেটে নিলে কি এক জায়গায় অনেকটা পুঁইশাক ধরে যাবে। আর এখানে ভাই আর মা দুজনে মিলে বেগুন কেটে দিয়েছে, বেগুনগুলো পেড়ে দিয়েছে গাছ থেকে। তো হ্যালো বন্ধুরা, যাব বলে আজকেও ভেবেছিলাম যে বাড়ি চলে যাব, তো আজকেও যাওয়া হলো না, কারণ ট্রেনে শুনছি প্রচুর ভিড়, সবাই এখনও টুইন টাওয়ার দেখার জন্য এখনও আসছে, প্রচুর লোক আসছে, স্টেশনে আসছে। আর আজকে টুইন টাওয়ার বন্ধ আছে শুনেছি, তো লোক আসছে এসে ফিরে যাচ্ছে। তো তার জন্য মা ভাই রিস্ক পেলো না যে, আর আমি অত কিছু, ধরো লেবুগুলোই তো অনেকটা ওয়েট, লেবুগুলো আর বেগুন টেগুন যাই হোক, আমার নিজের জামা কাপড় আছে, সেইগুলো নিয়ে যেতে পারবো না। তার জন্য ভাই বলল আজকের দিনটা থাক, কালকে ভোরবেলা দিয়ে আসবে।
তো কালকে ভোরবেলায় যাব। আর এসছি তো অনেক দিন হয়ে গেছে, কালকে বলেছিলাম ভিডিওতে যে আমি দিদার সাথে দেখা করতে যাব, তো কালকে শরীরটা এত খারাপ ছিল যে কারণে যাইনি। আর আজকে সকাল থেকে মোটামুটি এখন শরীর অনেকটাই সুস্থ আছে। আর তোমরা তো জানোই আমার একটুতেই ঠান্ডা লেগে যায়, সেটা চলতেই থাকে। তো কালকের থেকে অনেকটা সুস্থ আছি এখন। তো মা আর ভোরবেলা যেহেতু চলে যাব, তার জন্য মাকে বললাম চলো একটু দিদার সাথে দেখা করে আসি। তো আমি রেডি হয়ে গেছি, আর মাও যাবে, মা তো শাড়ি পরাই আছে। তো আর আমার দিদা বাড়ি খুব বেশি দূরে না, হেঁটে যেতে 10 মিনিট লাগে। 10 মিনিটও ঠিকঠাক লাগে না যদি ঠিকমতো হেঁটে যাওয়া যায়। তো গিয়ে একটু দিদার সাথে দেখা করে আসি। বন্ধুরা, দিদার জন্য চাদরটা নিয়ে নিয়েছি, তোমাদের দেখিয়েছিলাম আগে। তো নিয়ে নিয়েছি, এতদিন তো যেতে পারিনি, তো এখন দিয়ে দেব চাদরটা। যে বন্ধুরা, আমার দিদা এটা চা করে দিল, দিদা চা খেলাম। অনেকক্ষণ হয়েছে এসছি, এসে বসে গল্প করছিলাম কতক্ষণ। তো এখন চলে যাব, অনেক বেশি দেরি হয়ে গেছে। মেয়ে আসলো না আমার, ওর মানে আমার বৌদির ঘরে রয়েছে। ওর ভালো লাগে না, ওই যে মানে বন্ধু পেয়ে গেছে, ওকে পেলে আর কোথাও মানে নড়ে না। আমি যেখানেই যাই একা যাই, বললে হাজার বললেও যাবে না ওকে ছেড়ে। তো এই যে দিদা আর এই যে মা, আমাদের 4টে জেনারেশন হয়ে যেত এখন। আমার মেয়ে থাকলে মা, মেয়ে, তার মেয়ে, আরেকজনের মেয়ে, 4টে জেনারেশন। হ্যাঁ তুমি বলো। এই যে দিদার ঘর, আসলে কি বলো তো, ওই সরকারি ঘর এসেছিল, তো সেই ঘর ওইখানটায় নিজের দিদার ঘরটা ভেঙে তো এইখানে রয়েছে, ওই টিন দিয়ে কোনো রকম চালা দিয়ে এখন রয়েছে। তার জন্য ঘরটা একদম ছোট, শুধু টিনের চালা দিয়ে রয়েছে। আর ঘরটা আটকে রয়েছে, এখনো হয়নি, ঘরটা ভিট উঠে আটকে রয়েছে। তো দিদার এবি কষ্ট হয়ে যাচ্ছে এখানে থাকতে, কিন্তু কিছু করারও নেই। বলেছিল মা যে দিদাকে যেতে, কিন্তু এইখানে দেখবে কে, ইট ফিট আসবে, বালি টালি রয়েছে, যাই হোক মিস্ত্রিরা কাজ করতে আসবে, তো দেখতে হবে একটু। দেখার মতো কেউ নেই, কারণ আমার দিদা একাই থাকে এদিকে। কিন্তু এদিকে থাকতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, পুরো গরমের মধ্যে দেখতেই পাচ্ছ এই যে এইরকম পরিস্থিতি এখন। আর বাইরে আমি দেখাচ্ছি ভিট হয়ে আছে, এই যে বন্ধুরা দেখো, এই যে ভিট উঠে রয়েছে। আর কাজ হচ্ছে না এখন, আপাতত বন্ধ আছে। তো দিদার প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে এইভাবে থাকতে। আর এটা রাতের বেলা বলে আমার ক্যামেরাটা এরকম মানে অন্ধকারে কিছু উঠছে না, ঝাপসা উঠে আছে। আর এই যে দিদা এখানে এক চালা মতো করে রয়েছে, আমি ভালো মতো তুলতে পারছি না, তোমরা বুঝতে পারছো দেখে। এই মোটামুটি দেখালাম তোমাদের, দিনের বেলা আসলে খুব ভালো মতো দেখানো হতো। এর মধ্যেই দিদা রয়েছে, কষ্ট হয়ে আছে, কষ্ট করে আছে। চলে যাচ্ছি দিদা বাড়ি থেকে, অনেকক্ষণ ছিলাম। ওই যে আমার দিদা, যাও তোমার আর আইতে লাগবে না। দিদা বাড়ি থেকে এসেই ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি। আর ওইদিকে দেখো আমার মার ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। তো একটুখানি ঘুমাবে, তারপর আবার উঠে যাবে। আর দুপুরবেলা যেহেতু ঘুমাতে পারে না, তাই তোমার এই সন্ধ্যাবেলা রোজই মা ঘুমিয়ে পড়ে। আর কয়দিন ধরে আমরা আছি বলে তাই ঘুমায় না, আজকে আর পারছে না, ঘুমিয়ে পড়েছে। আর এই যে আমার ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি, সকালবেলা উঠেই রওনা দেব। তো সকালবেলা উঠে আর গুছাতে পারবো না, তাই রাতের বেলায় সব গুছিয়ে রাখলাম। আর লেবু টেবু ওগুলো ভরিনি এখনো, ওগুলি মা ভরে দেবে। আমি জামা কাপড়গুলো সব ভরে নিলাম। আর চার্জারটা ভরিনি, চার্জারটা ভরবো, তার আগে একটু ফোনটা চার্জ দিতে হবে। তো এখন একটু চার্জে বসিয়ে রাখবো, তারপর চার্জারটাকে ভরে রাখবো। 10:30 বাজে, ভাই এখনো আসেনি, বসে আছি। ভাই আসলে খাবো। আর আমার মা আর মেয়ে দুজনেই ঘুমাচ্ছে, আমি একা একা বসে আছি। আসলে কালকে আমার ঘুম পাচ্ছে না, কালকে এত ঘুমিয়েছি না, প্রায় সারাদিনই তো ঘুমিয়েছি, তার জন্য হয়তো ঘুম পাচ্ছে না। নইলে ওরা যতক্ষণ ঘুমিয়েছে আমার এক ঘুম হয়ে যেত। মা আর আমার মেয়ে যতক্ষণ ওরা ঘুমিয়েছে আমিও অনেকটা ঘুমিয়ে পড়তে পারতাম।
কিন্তু হয়তো কালকে সারাদিন ঘুমিয়েছি, দুপুরবেলা একটুখানি শুধু যে ওই 11:30টায় উঠেছি, আবার 3:30টায় ঘুমিয়েছি। তো ওই মাঝখানের টাইমটুকুনি গ্যাপ ছিল, তার জন্য হয়তো ঘুমটা আসছে না আজকে আর তাছাড়া আমি বিয়ের আগে 9টার মধ্যে ঘুমিয়ে পড়তাম, বিয়ের পরে এখন 12টা-1টা বেজে যায়, আর সেটাই হয়তো অভ্যাস হয়ে গেছে, ঘুম আসছেই না কোনোভাবেই। তো ভাই আসলে তারপর খেয়ে শুয়ে পড়বো। আর ভিডিওটা আজকে আর বড় করলাম না বেশি, তো বেশি বড় বলতে অনেকটাই বড় হয়ে গেছে, কিছু করার নেই। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে প্লিজ সাপোর্ট করো, এইটুকুনি। তো গুড নাইট।